আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের সহকারী সকল শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাদের হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের সাথে জড়িত আছেন তাদের কথা চিন্তা করেই আজকের এই ভিডিও। কারণ বিভিন্ন প্রান্ত থেকে বা আমাদের জেলার ভিতরে অনেকেই ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা আমাদের যে তথ্যগুলো আপলোড করা হয়েছে এখন সেটি সঠিকভাবে আমরা হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে আমাদের এটি আজকে আমাদের বর্ধিত যে দিনটি ছিল তার শেষের পর্যায়ে, যেহেতু সার্ভার খুব বিজি। তো এমতো অবস্থায় আমাদের যে প্রধান যে কাজটি সেটি হচ্ছে আমাদের এন্ট্রিকৃত যে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমাদের উপজেলার মেইন যে আমাদের সার্ভার রয়েছে সেই উপজেলার মেইন সার্ভারে পাঠানো এবং সেখান থেকে ভেরিফাই হয়ে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তানরা এটি ভেরিফাই করে যদি কোনো এখানে অপশন পরিলক্ষিত হয় যেটি আমাদের হারমোনাইজড প্রোগ্রামের সাথে মিলছে না, তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে বা সেই এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তালিকাগুলো তারা আমাদের আবার ড্যাশবোর্ডে ব্যাক করে দিবেন, রিজেক্ট করে দিবেন। এবং যেগুলো ইতিমধ্যে এন্ট্রি সঠিকভাবে হয়েছে, এখন এখানে দেখার একটাই বিষয় যে আমরা যে অভিবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যে প্রাথমিক যে নির্বাচনটা আমরা করেছি, সেই প্রাথমিক নির্বাচনে আমরা যে প্রাথমিক তালিকা আমরা তৈরি করেছি, সেই তালিকার যে বিষয়টি এখানে দেখার বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে শিক্ষার্থীরা আমরা এন্ট্রি করেছি সেখানে আমরা সবাই যে অ্যাকাউন্টগুলো আমরা নগদ অ্যাকাউন্ট এবং ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা দিয়েছি কিনা। কারণ এখানে ইতিমধ্যে আমাদের অনেক অ্যাকাউন্ট ইতিমধ্যে আমরা এন্ট্রি করে ফেলেছি। তো সুতরাং আমাদের অনেকে ভুলবশত ব্যাংকের অ্যাকাউন্টও আপলোড করে দিয়েছেন। তো এটি কিন্তু সম্পূর্ণ এবার আমাদের নিষিদ্ধ ছিল। একটাই বলা ছিল যে আমাদের অ্যাকাউন্টটি থাকবে শুধুমাত্র নগদে। তো নগদটা ইতিমধ্যে আমরা বিভিন্ন পদ্ধতিতে ভেরিফাই করে আমরা কিন্তু সেই অ্যাকাউন্টগুলো ইতিমধ্যে আমরা আপলোড করেছি। তো সুতরাং এখানে আপলোড করা আমাদের যে অ্যাকাউন্টগুলো সেগুলোর তথ্য আমরা সব কিছু দিয়ে, যেমন মোবাইল ব্যাংকিং, নগদ, এগুলো একদম ভেরিফাইড। যেমন আমি আমার প্রতিষ্ঠান থেকেই আমি দেখাচ্ছি, এখানে আমার প্রতিষ্ঠানে আমরা ইতিমধ্যে অভিভাবকদের সাথে সার্বিক যোগাযোগ করে বা অভিভাবকদের সার্বিক সহায়তায় আমরা ৬৬টি আমাদের এই নতুন এন্ট্রি করতে পেরেছি। এবং আমরা বলা যায় প্রায় শতভাগ আমরা আমরা এটাই আপলোড করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে অভিভাবকদের। এখন দুই একটি যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো আসলে তাদের এতটাই সমস্যা, সুতরাং সেগুলো আসলে আপলোড করা এখন এই সময়ের মধ্যে সম্ভব নয়। তো যা হোক, আমরা এরপরে আমাদের যে কাজটি আসবে, যে আমাদের স্থগিত আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে নগদে, সেগুলো আবার আপলোডের অপশন চলে আসবে। তো ইতিমধ্যে আমরা তাই আপলোড করে ফেলেছি আমাদের নতুন অ্যাকাউন্টগুলো। এখন আমরা এটি উপজেলায় জমা দেব। তো উপজেলায় জমা দেওয়ার জন্য আমাদের প্রথম যেটি কাজটি করতে হবে, যে প্রাথমিক নির্বাচন থেকে আমরা যে প্যানেল থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি করেছিলাম সেখান থেকেই আমাদের উপজেলায় তালিকা জমাদান যে বাম বাটন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ডান পাশে আমাদের অর্থবছর অটোমেটিক সেট করা আছে, এগুলো কিছুই আমাদের হাত দিতে হবে না। শ্রেণীও আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র এখানে কোনো ঘর আমাদের ফিল আপ করার দরকার নেই, আমরা সরাসরি খুঁজুন বাটনে আমরা ক্লিক করব। তো খুঁজুন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে কয়গুলো এন্ট্রি রয়েছে সেই সকল এন্ট্রি তথ্যগুলো এখানে দেখা যাবে। এখানে আমার ৬৬টি এন্ট্রি আছে, ৬৬টি এন্ট্রির মধ্য থেকে প্রথম পৃষ্ঠায় আমার 25টি দেখানো হচ্ছে। এখন আমরা যে কাজটি করব, আমরা একবারে এখানে 25টা করেও আমরা কিন্তু সেন্ড করতে পারি, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা কি করব, একেবারে নিচে চলে যাব এবং এখানে দেখুন প্রত্যেকটা আইডির সামনে লেখা আছে যে উপজেলাতে প্রেরণ পেন্ডিং।
উপজেলাতে প্রেরণ পেন্ডিং, অর্থাৎ এটি এখন আমাদের অপেক্ষমান আছে, আমরা পাঠাবো। তো আমরা এখানে এই যে এন্ট্রি দেখুন 25টি এন্ট্রি, এখান থেকে আমার যেহেতু 66টি, আমি 100 করে দেব, যে পুরো যাতে 66টি আমার এখানে শো করে এই লিস্টে। তো এরপরে যে এখন দেখা যাচ্ছে যে 66টি এন্ট্রির মধ্যে থেকে 66 পর্যন্ত দেখানো হচ্ছে, সুতরাং আমাদের সকলগুলোই কিন্তু এখানে রয়েছে। তো এই অবস্থায় আমরা কি করব, আমাদের বাম পাশের যে চেক বক্সটি আছে, চেক বক্সটির উপরে আমরা বাম পাশে ক্লিক করে দেবো, কারণ আমরা সবগুলোই আমরা এখানে পাচ্ছি। আমরা একটি একটি এখানে কিন্তু ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা সেটি করব না। আমরা সরাসরি চলে যাব আমাদের বক্সে, চেক বক্সে ক্লিক করে আমরা অল সিলেক্ট করে দেব। অল সিলেক্ট করে দিয়ে আমরা এখানে উপজেলাতে পাঠানো অপশনে আমরা ক্লিক করব। তো আমাদের এইগুলো সঠিক যেগুলো থাকবে সেগুলো অলরেডি উপজেলাতে একসাথে চলে যাবে। যদি কোনো অ্যাকাউন্ট আমাদের সমস্যাগ্রস্ত থাকে সে অ্যাকাউন্টগুলো দেখাবে যে এটি পাঠানো সম্ভব হয়নি। তো চলুন দেখি আমাদের কয়টি এখানে পাঠানো সম্ভব হয়। তো উপজেলাতে পাঠান বাটনে এবার আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলা হয়েছে যে নিশ্চিতকরণ, মোট আবেদনকারী নির্বাচিত 66। তো আমাকে বলা আছে জমা দিন না না, তো আমি অবশ্যই জমা দিব। তো জমা দিব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে একটা সুন্দর একটি আমার মেসেজ চলে এসেছে যে উপজেলার তালিকা জমা সম্পন্ন হয়েছে, মোট জমা 66, মোট সফল 66। এর অর্থ হচ্ছে আমার যে 66টি অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টগুলো একদম সরকার যেটি নির্ধারণ করে দিয়েছেন আমাদের এই সাইট, সেই সাইট অনুসারেই কিন্তু আমাদের এই আপডেটগুলো সঠিক আছে, আপলোডগুলো। সুতরাং এখানে কোনো অ্যাকাউন্ট আমার কিন্তু সমস্যাগ্রস্ত নেই। যদি একটি অ্যাকাউন্ট সমস্যাগ্রস্ত থাকতো তাহলে সেটি এখানে উপজেলাতে পাঠানো সম্ভব হতো না, যেহেতু 66টির 66 সফলভাবে সফল হয়েছে, সম্পন্ন হয়েছে। আমি ঠিক আছেতে ক্লিক করে বের হয়ে যাব। এখন দেখুন এখানে আমার কোনো ধরনের কোনো তালিকা নেই। এখন আমি যদি আবারও খুঁজুনি ক্লিক করি, এখানে আমাকে কিন্তু কোনো প্রকার এখানে তালিকা আর দেখানো এখানে দেখা যাবে না। তার মানে অলরেডি আমাদের এন্ট্রিকৃত তালিকা এখান থেকে চলে গেছে। এই যে, তো আমাকে বলা হয়েছে যে আপনি অনুসন্ধান করছেন, তার সাথে কোনো রেকর্ড এখানে খুঁজে পাওয়া যায়নি। শিক্ষার্থীর প্রাথমিক তালিকা যদি এখন দেখতে চাই, খুঁজুনি ক্লিক করুন। এখানে আমি যে এন্ট্রিটা করেছি সেই এন্ট্রিটা দেখা যাবে এবং এর একটি কপি অলরেডি এখন দেখুন এখানে লেখা আছে ইউএসইউ অনুমোদন পেন্ডিং, অর্থাৎ এখন আমাদের সম্মানিত মাধ্যমিক স্যারগণ তারা এখন আমাদের এগুলো পেয়ে ওনারা এগুলো অ্যাপ্রুভ করে আমাদের পিএমএটি সার্ভারে পাঠিয়ে দেবেন এবং এরপরেই এগুলো যাচাই বাছাই শুরু হবে। তারপরে এগুলো আমাদের কার্যক্রম শেষ করে আমরা এগুলো আমরা অপেক্ষায় থাকব যে এরা উপবৃত্তি পাবে কি পাবে না। তো এই মোটামুটি ছিল আমাদের উপজেলাতে পেন্ডিং এর ব্যাপারটি। আর এখানে আরেকটি বিষয়, যেহেতু আমাদের এন্ট্রিকৃত এই ডাটা লিস্টটি কিন্তু দু একদিন পর প্যানেলটি বন্ধ হয়ে যাবে, সুতরাং আমাদের একটি কপি অবশ্যই আমাদের সংরক্ষণ রাখতে হবে, যে আমাদের নতুন যেগুলো আমরা এন্ট্রি করেছি সেই এন্ট্রিকৃত যে তথ্যগুলো আমাদের সেগুলো আমরা একটা তথ্য আমরা এখানে রেখে দেব। তো রেখে দেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এখানে কিন্তু কোনো প্রিন্টের অপশন নেই। তো আর প্রিন্টের যেহেতু অপশন নেই, সুতরাং আমরা যে কাজটি করব, আমাদের এখানে প্রথম 66টি আমাদের যে পুরো যে লিস্টটি আছে সেই লিস্টটিকে আমরা প্রথম শো করাবো। শো করিয়ে যে কাজটি করব, আমরা এটাকে কপি করব। এখান থেকে কপি করব, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের কাজ, যে আমাদের এন্ট্রিকৃত তালিকা রেখে দেওয়া। এখান থেকে আমি ধরে ধরে আমরা কপি করব, একদম নিচের দিকে মাউস ধরে টান দিব, টান দিলে আমার পুরো এটি সিলেক্ট হয়ে যাবে। পুরো সিলেক্ট হওয়ার পরে এবার আমি এটাকে কপি করব। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি কপি করতে পারি, অথবা কন্ট্রোল সি চেপে আমি কপি করব। কপি করে যে কাজটি করব, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে নিয়ে গিয়ে কার্সার ক্লিক করে এটিকে পেস্ট করে দেব এবং পেস্ট করা মাত্র আমার এই তথ্যর যে তথ্যর সিরিয়ালটি আমার এখানে চলে যাবে। তো এখানে চলে যাওয়ার পরে আমার এই পেজটিরও কিছু সেটিংস আছে, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো আমার এখানে 66টি ডাটা কিন্তু পেস্ট হয়ে গেল। এবার যে কাজটি আমার করতে হবে, যে আমি এটিকে একটু সেটিংস করে
আমাদের সুন্দর করে সাজিয়ে রাখবো। অর্থাৎ আমরা লেআউটে যাব, লেআউট থেকে আমরা ওরিয়েন্টেশনে যাব, ওরিয়েন্টেশন থেকে আমরা ল্যান্ডস্কেপ করে দেব পেজটি, এবং আমাদের পেপার সাইজটি আমরা একটু চেঞ্জ করে দেব। তাহলে আমাদের এক পেজে পেপার সাইজটা আমরা চলে যাব, সাইজটা আমরা এখান থেকে A4 করে দিলাম, আর মার্জিনটা আমরা 0.5 করে দিলাম। এই তো এবার যার ফলে কি হলো, আমাদের সমস্ত তথ্য একেবারে আপডেট অবস্থায় এখানে কিন্তু সমস্ত তথ্য চলে আসলো। চলে আসার পর এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে আমরা একটা পিডিএফ ফাইলে আমরা এটাকে সেভ করে রাখবো। পিডিএফ ফাইল সেভ করার জন্য আমরা যে কাজটি করব, আমরা ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশন থেকে আমরা এখানে আমাদের যে সেভ অ্যাজ টাইপটা আমরা এখান থেকে পিডিএফ করে দেব। পিডিএফ করে আমাদের নির্দিষ্ট পছন্দ মতো আমাদের যে জায়গা যেখানে আমরা রাখবো, মনে করেন আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে ক্লিক করে আমরা এখানে আমাদের নিজেদের মতো নাম দিয়ে আমরা সেভ করে দেব। তো যার ফলে আমার এটি পিডিএফ একটি ভার্সনে সেভ হয়ে গেল। আর পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা যেহেতু আমাদের এখানে রাখা আছে, আমরা এখানে একটি ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড হিসাবেও একটি কপি আমরা সেভ করে আমরা রাখব। আমরা আমাদের পছন্দের নাম দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও একটি ফাইল সেভ করে রাখলো। তো এবার আমরা এটি অফিসে সংরক্ষণ করব। তো আশা করি পদ্ধতিটি আমরা বুঝতে পেরেছি, কারণ প্রিন্ট করার যেহেতু অপশন নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কপি আমাদের অবশ্যই রেখে দিতে হবে, কারণ এই কপিটি আর পাবো আমরা সেই যদি এরা হুবিটি পাই। দেখুন অলরেডি পিডিএফ হয়ে গেছে। এখন আমার এই পিডিএফ ফাইলটি কিন্তু ওই আমার যে কোনো মুহূর্তে আমি কিন্তু এটিকে প্রিন্ট করে একটি কপি আমি অফিস কপি হিসাবে আমি রেখে দেব। তো ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে ভিডিও দেখার জন্য।